আসসালামু আলাইকুম। আমি শাহীন খান রাহুল উপস্থিত হয়েছি কসবা থেকে। কসবা উপজেলার শ্রমিক দল আজ আরও এক ধাপ এগিয়ে। শ্রমিক দলের আহ্বায়ক এম তবিবুর রহমান জীবন এবং ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের সম্মানিত পদপ্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সুদক্ষ নেতৃত্বে ধারাবাহিকভাবে গঠিত হচ্ছে ইউনিক কমিটিগুলি। এই কমিটিগুলি শ্রমিক রাজনৈতিক শক্তির ভিতরে উপর প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি শাহীন খান রাহুল কসবা থেকে দিচ্ছি এই তথ্য ভিত্তিক প্রতিবেদন। আমরা চেষ্টা করছি কিন্তু আমরাও করছি তাদের করবো এটা করতে পারবো না এবং আমরা উপজেলা বিএনপি উপজেলা আরো থাকবো এই বলে আমার আমি কর্মপতিকে যুবদল আহ্বায়ক। আমি মনে করি অঞ্চলের বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে আগে যে কমিটি গুলো দিয়েছে অনেক মন্তব্য আছে আওয়ামী লীগ নিয়ে তারা মানে কমিটি দিচ্ছে বিভিন্ন মন্তব্য। আমরা সামনে যে কমিটি গুলো 25 মানে আসবে, আমরা চাই 5 তারিখের আগে আন্দোলন সংগ্রামের রাজপথে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে সুন্দর একটা কমিটি আমি উপকার দেওয়ার জন্য জীবন ভাইকে ধন্যবাদ জানাবো। আমি সুন্দরভাবে যে কমিটি দিবে আমাদের কমিটি নিয়ে যেন সমালোচনা না করে। আর আল্লাহ বিশেষ করে আল্লাহ কবির রহমান বর্মাইতে বলেছেন যে আমাদের ঘোষণার জন্য আমাদের দলের জন্য ঠাই না পান। এই বলে আমরা বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ইতিমধ্যে কসবা এবং আখাউড়ার যে উপজেলা শ্রমিক দলের শ্রমিকগুলো আছে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড যাতে তারা নিজেরা করে এবং ওই প্রত্যেকটি ইউনিয়ন যুবদল এবং বিএনপির সাথে আলোচনা করে বিভিন্ন যাচাই বাছাই করে তারা যেন প্রত্যেকটি ইউনিটের কমিটি করে এই দিক নির্দেশনা জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ইতিমধ্যেই কসবা উপজেলা শ্রমিক দলের অত্যন্ত ত্যাগী এবং সাহসী দুর্দিনে যিনি রাজনীতিতে অত্যন্ত সরল ছিলেন আমাদের সকলের প্রিয় বড় ভাই জনাব জীবন ভাই এবং সবুজ ভাই সদস্য সচিব কসবা উপজেলা শ্রমিক দল ওনাদের দুইজনকে দিক নির্দেশনা দিয়েছেন ওনারা যাতে অত্যন্ত ত্যাগী যারা দুদিনে জেল খেটেছিল এবং আওয়ামী লীগের অত্যাচারের শিকার দুদিনে রাজপথে ছিল তাদেরকে দিয়ে যেন প্রত্যেকটা কমিটি করা হয় এই দিক নির্দেশনা কসবা আখাউড়া মাটি আগামী দিনের দানিশের কান্দারি আমার রাজনীতি অভিভাবক জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ইতিমধ্যেই দিয়েছেন।